তোরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকো। আর দেখো, আমাদের ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। কিছুটা ঝাড়ানো হয়েছে, এখনও ধান তুলতে কিছুটা বাকি আছে, যেটা খালার ধান, বর্ষা ধান। ওই দেখো আমার বড়মশাই আর আমার দাদাবাবু বাঁধছে, আর আমি ধান গুঁড়াচ্ছি, যেগুলো মাঠে ধান উঠে গেছে, লোক দিয়ে তোলা হয়েছিল। তো কিভাবে ধান মুচড়িয়ে পড়েছে, অন্য অনেক অনেক মাঠে পড়ে আছে। কালকের আধ বালতি গুঁড়ি নিয়ে গেছি, আজকেরও হাফ বালতি গুঁড়ি নিয়ে গেছি, আবার আজকে চলে এসেছি। সকালে গুঁড়ি নিয়ে গেছি আর এখন এসেছি। কিভাবে ধান পড়ে আছে দেখো। যতটা গুঁড়ি নেওয়া যায় সারা বছরে, এখানে পড়ে থাকলে ক্ষত হয়ে নষ্ট হয়ে যাবে। তো যতটুকু গুঁড়োনোর গুঁড়িয়ে নিয়ে যাই। নিজেরা না খেতে পারলে তবু মুরগিকে দিলে খেতে পারবে। মাটি ধান, গেঁড়া খোলা আছে, সেই জন্য বলি গুঁড়িয়ে নিই যতটা পারি। আর ধুয়ে তো সিদ্ধ করে নিলেও অসুবিধা নেই, সিদ্ধ করে খাওয়া যাবে। এক সময় তো আমরা ছোটোবেলায় তখন ছিলাম, ধান মাঠে মাঠে গুঁড়াতাম, ধান দিয়ে চিড়ে নেওয়ার জন্যে। যে যত ধান গুঁড়োবো চিড়ে খাবো, চিড়ে খাওয়ার লোভে ধান গুঁড়োতে চলে যেতাম। বেত, তখন দিনে বেতের ধামা ছিল, ধামা নিয়ে চলে যেতাম ধান গুঁড়োতে। আর এখন সেসব দিন নেই, এখন ধান অনেকে গুঁড়োই না, মাঠে পড়ে থাকে। আর এখন আমি দেখছি মাঠে এসে ধান বড় বড় শীষ পড়ে আছে। আমি বলি গুঁড়িয়ে নেই। গুঁড়োচ্ছে অনেকে, গুঁড়োয় যারা বেকার আছে, গরিব, চাষবাস নেই, অনেকে গুঁড়োচ্ছে। আর আমাদের জমিগুলো আমি গুঁড়িয়ে নিই যত টাকা পারবো। কিভাবে ধান পড়েছে দেখো, লোক দিয়ে কাজ করানো হয়েছে, কিভাবে ধান ঝরেছে। আমরা যেগুলো নিচ্ছি নিজেরা তুলেছি, অত ঝরেনি। ধান কিভাবে পড়ে আছে দেখো। কালকের একজন মাসিমা সেই ছোট্ট ঝাঁটা বেঁধে নিয়ে এসছে, ঝাঁটা দিয়ে দিয়ে ঝাঁটি ঝাঁটি গুঁড়োচ্ছে। এই দেখো কীরকমভাবে পড়ে আছে দেখো। এরকম করে করে কালকের হাফ বালতি গুঁড়িয়ে নিয়ে এসেছি। এই যে বালতি, দেখো বন্ধুরা, নাড়া মুঠো করে নিয়েছি ছিঁড়ে। আর এরকম করে নালে আঙুলে আঙুলে কত ছিটে হেঁটে করে গুঁড়োবো। যেভাবে ধান পড়ে আছে ভর্তি, কত ধান দেখো। এই দেখো গর্তে পাত ছাপে পড়ে আছে। এরকম করে করে গুঁড়িয়ে নিয়ে গেলে তবু রেখে দিলে নষ্ট না হোক, মুরগি খাক। দেখো কত ধান, মুঠো মুঠো ধান পড়ে আছে।